তুমি কি কখনো খেয়াল করেছ কেন দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও তোমার ব্যাংক ব্যালেন্স ঠিক সেই জায়গায় আটকে আছে যেখানে সেটা কয়েক বছর আগে ছিল? কেন মনে হয় সাফল্যের একদম কাছে গিয়েও এক অদৃশ্য দেয়ালের ধাক্কায় তুমি বারবার ফিরে আসছো? হয়তো তুমি ভাবছ তোমার স্ট্র্যাটেজিতে ভুল আছে কিংবা তোমার ভাগ্য সহায় নয়, কিন্তু সত্যটা তার চেয়েও অনেক বেশি গভীর এবং শারীরিক। তোমার শরীরের ভেতরেই লুকিয়ে আছে এমন এক এনার্জি সেন্টার যা মহাবিশ্বের প্রাচুর্যের সাথে সরাসরি যুক্ত, অথচ সমাজের চাপিয়ে দেওয়া লজ্জা, ভয় আর অবদমিত আকাঙ্ক্ষা সেই শক্তির মুখ বন্ধ করে রেখেছে। হ্যাঁ, আমি তোমার সেক্সুয়াল এনার্জি বা যৌন শক্তির কথা বলছি। একে শুধু কামনাবাসনা ভেবে ভুল করো না, এটি হলো সৃষ্টির আদি শক্তি। যখন এই শক্তি তোমার শরীরে বাধাগ্রস্ত বা ব্লকড হয়ে থাকে, তখন তোমার জীবনের অর্থের প্রবাহ স্থবির হয়ে যায়। প্রাচীন শাস্ত্র থেকে শুরু করে আধুনিক কোয়ান্টাম ফিজিক্স সবই আজ এই সত্যকে স্বীকার করছে। আজকের এই ভিডিওতে আমরা কোনো স্থূল আলোচনা করব না, বরং তোমার অস্তিত্বের সেই অন্ধকার কুঠুরিতে আলো জ্বালাবো যেখানে তোমার আর্থিক অভাবের মূল কারণ লুকিয়ে আছে। আমরা শিখব কিভাবে তোমার স্যাক্রাল চক্র বা স্বাধিষ্ঠান চক্রের জট খুলে তুমি তোমার জীবনে অর্থের এক অবিরাম ঝরনাধারা বইয়ে দিতে পারো। তৈরি হয়ে যাও, কারণ এই কয়েক মিনিটের যাত্রা তোমার জীবনের দারিদ্র্যের সংজ্ঞাকে চিরতরে বদলে দিতে চলেছে। যৌন শক্তি মানে কেবল যৌনতা নয়, এটি হলো সেই ক্রিয়েটিভ লাইফ ফোর্স যা দিয়ে প্রকৃতি এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। একটি শিশু যখন জন্ম নেয় তা এই শক্তিরই বহিঃপ্রকাশ, আবার একটি গাছ যখন ফল দেয় তাও এই শক্তির প্রকাশ। টাকা বা অর্থ ঠিক তেমনই একটি এনার্জি। টাকা নিজে থেকে কিছুই নয়, এটি হলো তোমার সৃজনশীলতার বিনিময়ে পাওয়া এক ধরনের এনার্জি। এখন ভেবে দেখো, যে শক্তির মাধ্যমে সৃষ্টি সম্ভব, সেই শক্তি যদি তোমার ভেতরে অবদমিত থাকে, তবে তুমি নতুন কোনো সম্পদ বা সুযোগ সৃষ্টি করবে কিভাবে? যখন তোমার সেক্সুয়াল এনার্জি ব্লকেজ থাকে, তখন তোমার কল্পনা শক্তি বা ইমাজিনেশন শুকিয়ে যায়। তুমি ঝুঁকি নিতে ভয় পাও এবং জীবনের প্রতি এক ধরনের উদাসীনতা তৈরি হয়। আর এই উদাসীনতাই হলো আর্থিক অভাবের প্রথম ধাপ। আমাদের নাভির ঠিক নিচে অবস্থিত স্যাক্রাল চক্র বা স্বাধিষ্ঠান চক্র, এটি হলো আনন্দ, সৃজনশীলতা এবং আবেগের কেন্দ্রবিন্দু। আধ্যাত্মিক বিজ্ঞানে বলা হয় এই চক্রটি সরাসরি ওয়াটার এলিমেন্ট বা জল উপাদানের সাথে যুক্ত, আর জল মানেই হলো প্রবাহ বা ফ্লো। টাকাকে ইংরেজিতে কেন কারেন্সি বলা হয় জানো? কারণ এটি কারেন্ট বা স্রোতের মতো প্রবাহিত হতে চায়। যদি তোমার স্যাক্রাল চক্রে কোনো ব্লকেজ থাকে, তবে তোমার ভেতরকার জল উপাদান বা ইমোশনাল ফ্লো স্থির হয়ে যায়। আর স্থির জল যেমন পচে যায়, তেমনি আটকে থাকা শক্তি তোমার জীবনের সুযোগগুলোকে নষ্ট করে দেয়। তুমি লক্ষ্য করে দেখবে, যারা মানসিকভাবে খুব বেশি গম্ভীর, যারা নিজের আনন্দকে অবদমিত করে রাখে এবং যারা নিজের আকাঙ্ক্ষাকে ঘৃণা করে, তাদের জীবনে টাকা আসলেও তা বেশিক্ষণ থাকে না। কারণ তাদের এনার্জি বডি সেই প্রাচুর্যকে ধরে রাখার মতো যথেষ্ট নমনীয় নয়। আমাদের সমাজ আমাদের শিখিয়েছে যে যৌনতা খারাপ, শরীরের আকাঙ্ক্ষা মানেই পাপ। এই যে অবিরত গিল্ট বা অপরাধবোধ, এটি তোমার শরীরের এনার্জি সার্কিটকে পুড়িয়ে দেয়। যখন তুমি নিজের স্বাভাবিক প্রবৃত্তিকে ঘৃণা করতে শুরু করো, তখন অবচেতনভাবে তুমি উপভোগ করাকেও ঘৃণা করতে শেখো। টাকা বা সম্পদ হলো উপভোগের মাধ্যম। এখন তোমার ভেতরকার সত্তা যদি মনে করে যে আনন্দ পাওয়া বা উপভোগ করা একটি অপরাধ, তবে সে তোমাকে কখনো ধনী হতে দেবে না। সে যানজট তৈরি করবে, সুযোগ নষ্ট করবে যাতে তুমি সফল না হও, কারণ তার কাছে সাফল্য মানেই হলো সেই নিষিদ্ধ আনন্দ। এই গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বই হলো তোমার আর্থিক ব্লকেজের আসল কারণ। তুমি উপরে উপরে টাকা চাইছ, কিন্তু ভেতরে ভেতরে তুমি নিজেকে সেই প্রাচুর্যের যোগ্য মনে করছো না। তুমি কখনো খেয়াল করেছ তোমার জীবনের প্যাটার্নগুলো কেমন? স্যাক্রাল চক্র যখন ব্লক থাকে, তখন শুধু তোমার যৌন আকাঙ্ক্ষায় পরিবর্তন আসে না, বরং তোমার মানি বিহেভিয়ার বা অর্থ সংক্রান্ত আচরণেও এর প্রভাব পড়ে। যদি তুমি লক্ষ্য করো যে তোমার ভেতরে নতুন কোনো আইডিয়া আসছে না, অথবা তুমি সবসময় একঘেয়েমিতে ভুগছ, তবে বুঝে নাও তোমার ক্রিয়েটিভ এনার্জি বা যৌন শক্তি স্থবির হয়ে পড়েছে। এই অবস্থায় মানুষ হয় খুব বেশি কৃপণ হয়ে যায়, নয়তো অপ্রয়োজনীয় জিনিসে টাকা উড়িয়ে দেয়। কেন জানো? কারণ তার ভেতরের আনন্দ কেন্দ্র বা স্যাক্রাল চক্র ক্ষুধার্ত। সে সেই শূন্যতা পূরণ করতে চায় বাইরের বস্তু দিয়ে,
কিন্তু আসল সমস্যা তো ভেতরে। যখন তুমি নিজের ভেতরের এই সৃজনশীল শক্তিকে সম্মান করো না, তখন মহাবিশ্ব তোমাকে কোনো বড় দায়িত্ব বা বড় অঙ্কের অর্থ দিতে ভয় পায়। কারণ যে নিজের ভেতরের শক্তিকে পরিচালনা করতে পারে না, সে বাইরের সম্পদকেও ধরে রাখতে পারে না। আমাদের অবচেতন মনে একটা গভীর প্রোগ্রামিং থাকে। ছোটবেলা থেকে হয়তো তুমি শুনেছ, বেশি টাকা থাকলে মানুষ খারাপ হয়ে যায়, অথবা বিলাসিতা মানেই পাপাচার। এই ধরনের চিন্তা সরাসরি তোমার স্যাক্রাল চক্রকে সংকুচিত করে ফেলে। যৌন শক্তি এবং অর্থের শক্তি উভয়ই হল রিসিভিং এনার্জি, অর্থাৎ গ্রহণ করার ক্ষমতা। যদি তুমি যৌনতার ক্ষেত্রে লজ্জা বা অপরাধবোধ অনুভব করো, তবে তুমি অবচেতনভাবে মহাবিশ্বের দেওয়া উপহার বা অর্থকেও গ্রহণ করতে বাধা দাও। তুমি যখন কোনো ভালো সুযোগ পাও, তখন তোমার মন বলে ওঠে, আমি কি এর যোগ্য? এই যোগ্যতাহীনতা বা আনওয়ার্ডিনেস আসলে তোমার অবদমিত যৌন শক্তিরই একটি প্রতিচ্ছবি। তুমি নিজেকে পূর্ণভাবে প্রকাশ করতে ভয় পাও, আর এই ভয়ই তোমার প্রমোশন, তোমার বিজনেস ডিল বা তোমার সাকসেসকে আটকে দেয়। পৃথিবীর যত বড় বড় উদ্ভাবক, শিল্পী বা সফল উদ্যোক্তা আছেন, তাদের প্রত্যেকের জীবনী বিশ্লেষণ করলে দেখা যায় তারা তাদের ভেতরের এই আদিশক্তিকে বা সেক্সুয়াল ট্রান্সমিউটেশনকে কাজে লাগিয়েছেন। নেপোলিয়ন হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে একটি পুরো অধ্যায় উৎসর্গ করেছেন এই বিষয়ের ওপর। যৌন শক্তি যখন শরীর থেকে মনের স্তরে এবং আত্মার স্তরে উন্নীত হয়, তখন তা জেনিয়াস বা অতিমানবিক বুদ্ধিমত্তায় রূপান্তরিত হয়। যখন তোমার স্যাক্রাল চক্র উন্মুক্ত থাকে, তখন তুমি ফ্লো স্টেটে চলে যাও। তখন কাজ আর কাজ থাকে না, তা হয়ে ওঠে আনন্দ, আর যেখানে আনন্দ থাকে সেখানেই লক্ষ্মী বা সমৃদ্ধি নিজে থেকেই ধরা দেয়। তুমি কি কখনো দেখেছ কোনো বিষণ্ণ বা নিজেকে ঘৃণা করা মানুষ দীর্ঘমেয়াদী সফল হয়েছে? হতে পারে না, কারণ সমৃদ্ধির প্রথম শর্তই হল নিজের অস্তিত্বের প্রতি ভালোবাসা এবং নিজের সৃজনশীলতাকে নির্ভয়ে প্রকাশ করা। তোমার স্যাক্রাল চক্র সরাসরি তোমার ব্যক্তিগত সম্পর্কের সাথে যুক্ত। যদি তোমার পার্টনারের সাথে তোমার যৌন এবং মানসিক সম্পর্ক তিক্ত হয়, তবে তার সরাসরি প্রভাব পড়বে তোমার কর্মক্ষেত্রে। কারণ তোমার এনার্জি বডি তখন সার্ভাইভাল মোডে চলে যায়। যখন তুমি ভেতরে ভেতরে অশান্ত বা অতৃপ্ত থাকো, তখন তোমার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বা যুক্তিনির্ভর অংশটি ঠিকঠাক কাজ করে না। তুমি ভুল সিদ্ধান্ত নিতে শুরু করো, ভুল জায়গায় বিনিয়োগ করো এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করো। এই সব কিছুর মূলে রয়েছে সেই অবরুদ্ধ শক্তি। যখন তুমি তোমার পার্টনারের সাথে একটি সুন্দর, গভীর এবং আধ্যাত্মিক বন্ধনে আবদ্ধ হও, তখন তোমার স্যাক্রাল চক্র চার্জ হতে থাকে। এই চার্জড এনার্জি তোমাকে কর্মক্ষেত্রে দ্বিগুণ গতিতে কাজ করার অনুপ্রেরণা দেয়। অর্থাৎ তোমার বেডরুমের শান্তি সরাসরি তোমার অফিসের ডেস্কে বা ব্যবসার টেবিলে প্রতিফলিত হয়। বিখ্যাত লেখক নেপোলিয়ন হিল একটি অসাধারণ সত্য উদ্ঘাটন করেছিলেন। তিনি দেখেছিলেন, পৃথিবীর বেশিরভাগ সফল পুরুষ ও নারী 40 বছর বয়সের আগে তাদের জীবনের শ্রেষ্ঠ সাফল্য পান না। কেন জানো? কারণ জীবনের প্রথম অর্ধে মানুষ তাদের এই শক্তিশালী যৌন শক্তিকে কেবল শারীরিক তৃপ্তির পেছনে অপচয় করে ফেলে। কিন্তু যখন তারা এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং একে সৃজনশীল কাজে প্রবাহিত করে, তখনই ঘটে অলৌকিক ঘটনা। ট্রান্সমিউটেশন মানে হল রূপান্তর। ঠিক যেমন কয়লা প্রচণ্ড চাপে হীরায় রূপান্তরিত হয়, তেমনি তোমার ভেতরের এই কামজ শক্তি বা সেক্সুয়াল ড্রাইভ যখন তোমার লক্ষ্যের দিকে ধাবিত হয়, তখন তোমার মস্তিষ্ক সাধারণ মানুষের চেয়ে 10 গুণ বেশি দ্রুত কাজ করতে শুরু করে। তোমার চিন্তা শক্তি তখন তীক্ষ্ণ হয়, তোমার কথায় সম্মোহনী শক্তি তৈরি হয় এবং মানুষ তোমার প্রতি আকৃষ্ট হতে থাকে। এই আকর্ষণই মূলত তোমার ব্যবসার ক্লায়েন্ট বা কাস্টমারদের তোমার কাছে টেনে আনে। তুমি তখন কেবল একজন বিক্রেতা নও, তুমি হয়ে ওঠো এক জীবন্ত চুম্বক। এবার একটু গভীরে গিয়ে নিজেকে প্রশ্ন করো, টাকা নিয়ে তোমার শেষ আবেগটা কি ছিল? ভয়, দুশ্চিন্তা নাকি আনন্দ? স্যাক্রাল চক্র যেহেতু আমাদের আবেগের কেন্দ্র, তাই তুমি টাকার সাথে যে আবেগ বা ইমোশন যুক্ত করবে, তোমার জীবন ঠিক তেমনই হবে। যখন তুমি যৌনতাকে বা নিজের শরীরকে ঘৃণা করো, তখন তোমার অবচেতন মন প্লেজার বা আনন্দকে অস্বীকার করতে থাকে। আর টাকা যেহেতু জীবনের আনন্দ বা বিলাসিতার সাথে যুক্ত, তাই তোমার ভেতরকার সেই গিল্ট বা অপরাধবোধ টাকার প্রবাহকে আটকে দেয়। একে বলা হয় এনার্জেটিক রেজিস্ট্যান্স। তুমি হয়তো মুখে বলছো আমি ধনী হতে চাই, কিন্তু তোমার স্যাক্রাল চক্রের ব্লকেজ বলছে
না, আমি এই প্রাচুর্যের যোগ্য নই। এই দ্বন্দ্বের কারণেই তুমি সুযোগের সামনে গিয়েও থমকে দাঁড়াও। যতক্ষণ না তুমি তোমার যৌন সত্তাকে এবং নিজের আকাঙ্ক্ষাকে পবিত্র ও সুন্দর হিসেবে গ্রহণ করতে পারছ, ততক্ষণ পর্যন্ত মহাবিশ্বের অবারিত সম্পদ তোমার দরজায় এসেও ফিরে যাবে। কিভাবে বুঝবে তোমার এই চক্রটি খুলতে শুরু করেছে? যখন তুমি দেখবে যে তুমি কোনো কারণ ছাড়াই সৃজনশীল বোধ করছো, যখন ছোট ছোট জিনিসে তুমি আনন্দ খুঁজে পাচ্ছ, এবং যখন তোমার ভেতরে ভয় বা লজ্জার বদলে প্যাশন কাজ করছে, বুঝবে তোমার এনার্জি ফ্লো ঠিক পথে আছে। এই হিলিং প্রক্রিয়ার প্রথম ধাপ হলো নিজেকে ক্ষমা করা। অতীতে তোমার সাথে ঘটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নিজের সম্পর্কে তোমার নেতিবাচক ধারণাগুলোকে ঝেড়ে ফেলো। স্যাক্রাল চক্র হলো ক্রিয়েশনের জায়গা। তুমি যখন নতুন কিছু সৃষ্টি করো, সেটা হতে পারে একটা ছোট ছবি আঁকা, একটা নতুন রেসিপি রান্না করা, কিংবা একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে কাজ করা, তখনই এই চক্রটি সক্রিয় হয়। মনে রাখবে, ব্রহ্মাণ্ড সবসময় গতিশীল এবং সৃষ্টিশীল সত্তাকে পছন্দ করে। তুমি যখন নিজের ভেতরের এই সৃজনশীল আগুনকে বা সেক্সুয়াল ফায়ারকে সম্মান দেবে, তখন জীবন তোমাকে এমন সব পথ দেখিয়ে দেবে যা তুমি আগে কখনো কল্পনাও করোনি। টাকা এবং যৌনতা দুটোই সমাজের সবচেয়ে বিতর্কিত বিষয়। আর এই বিতর্কের কারণেই আমরা এই দুটোর থেকে এক ধরনের মানসিক দূরত্ব বজায় রাখি। কিন্তু মহাজাগতিক সত্য হল, এই দুটোই একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। যখন তুমি তোমার শরীরের প্রতিটি কোষে প্রাচুর্য অনুভব করতে শুরু করবে, যখন তুমি শ্বাস নেওয়ার সময় অনুভব করবে যে এই মহাবিশ্ব তোমাকে দুহাত ভরে দিতে প্রস্তুত, তখনই তোমার স্যাক্রাল চক্রের জট খুলতে শুরু করবে। এটি কোনো জাদুমন্ত্র নয়, এটি হলো তোমার কম্পাঙ্ক বা ভাইব্রেশন পরিবর্তন করা। তোমার ভাইব্রেশন যখন দারিদ্র্যের ভয় থেকে সরে গিয়ে সৃষ্টির আনন্দে থিতু হবে, তখন তোমার ব্যাংক অ্যাকাউন্টও সেই পরিবর্তনের সাক্ষ্য দেবে। কারণ বাইরের জগতটা কেবল তোমার ভেতরের জগতের একটা প্রতিফলন মাত্র। তুমি কখনো ভেবে দেখেছ কেন অনেকে লটারি জিতেও কয়েক বছরের মধ্যে আবার গরিব হয়ে যায়? কারণ তাদের এনার্জেটিক কন্টেইনার বা শক্তি ধরে রাখার পাত্রটি অত্যন্ত ছোট। স্যাক্রাল চক্র যখন অবরুদ্ধ থাকে, তখন তোমার ভেতরের সেই পাত্রে ফাটল ধরে। তুমি হয়তো অনেক টাকা আয় করছো, কিন্তু তা নর্দমার জলের মতো বেরিয়ে যাচ্ছে, অসুস্থতা, অপ্রয়োজনীয় খরচ বা লোকসানের মাধ্যমে। যৌন শক্তিকে যখন তুমি সম্মান করতে শেখো, তখন তোমার ভেতরের সেই পাত্রটি মজবুত হতে শুরু করে। তুমি তখন কেবল টাকা উপার্জনের যন্ত্র নও, তুমি হয়ে ওঠো অর্থের এক শক্তিশালী আধার। যখন তোমার ভেতরের সৃজনশীলতা এবং প্যাশন বা কামজ শক্তি ভারসাম্যপূর্ণ থাকে, তখন মহাবিশ্ব জানে যে তোমাকে বড় কোনো সম্পদ দিলে তুমি তা নষ্ট করবে না, বরং তা দিয়ে নতুন কিছু সৃষ্টি করবে। এই ক্যাপাসিটি টু হোল্ড বা ধরে রাখার ক্ষমতাই হলো একজন সাধারণ মানুষ আর একজন সত্যিকারের ধনকুবেরের মধ্যে আসল পার্থক্য। এই ব্লকেজ ভাঙার জন্য তোমাকে হিমালয়ে যেতে হবে না। তোমার দৈনন্দিন জীবনের আনন্দগুলোতেই লুকিয়ে আছে এর সমাধান। তুমি যখন স্নান করো, তখন জলের স্পর্শ অনুভব করো, কারণ জল হলো স্যাক্রাল চক্রের প্রতীক। তুমি যখন খাবার খাও, তখন প্রতিটি গ্রাস উপভোগ করো। মনে রেখো, উপভোগ করার ক্ষমতা যার যত বেশি, তার জীবনে অর্থের প্রবাহ তো দ্রুত। নিজের শরীরকে ঘৃণা করা বন্ধ করো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে ধন্যবাদ জানাও। এই যে তোমার বেঁচে থাকা, এই যে তোমার শ্বাস প্রশ্বাস, এটাই হলো সৃষ্টির সবচেয়ে বড় উৎসব। যখন তুমি নিজের শরীরের প্রতিটি অঙ্গকে ভালোবাসতে শিখবে, তখন তোমার স্যাক্রাল চক্রের জড়তা কেটে যাবে। আর যখনই এই জড়তা কাটবে, তোমার মস্তিষ্কে এমন সব আইডিয়া বা ইনটুইশন আসবে যা তোমাকে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে। একে বলা হয় ডিভাইন ইন্সপিরেশন। এই অবস্থায় তুমি যে কাজেই হাত দেবে, তাই সোনায় রূপান্তরিত হবে। যৌনতা এবং অর্থ দুটোই আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। একটি আমাদের বংশরক্ষা করে, অন্যটি আমাদের জীবন রক্ষা করে। যখন তুমি এই দুটোর মধ্যে কোনো একটিকে নিচু বা অপবিত্র ভাবো, তখন তুমি আসলে জীবনকেই অস্বীকার করো। প্রাচীন তান্ত্রিক এবং রসায়নবিদরা জানতেন যে যৌন শক্তিকে যখন ঊর্ধ্বমুখী করা হয়, তখন তা ওজস বা তেজ সৃষ্টি করে। এই তেজই হল সেই বিশেষ ব্যক্তিত্ব যা মানুষকে অন্যদের থেকে আলাদা করে। যখন তোমার স্যাক্রাল চক্র উন্মুক্ত হয়, তোমার চোখের দৃষ্টিতে এক ধরনের দৃঢ়তা আসে, তোমার কণ্ঠস্বরে এক গভীর আত্মবিশ্বাস তৈরি হয়।
আর এই আত্মবিশ্বাসই হলো অর্থ উপার্জনের আসল মূলধন। মানুষ তোমার পণ্যের চেয়ে তোমার এনার্জি বেশি কেনে। তোমার ভাইব্রেশন যদি প্রাচুর্য আর আনন্দের হয়, তবে গ্রাহক বা সুযোগ তোমার কাছে আসবেই, ঠিক যেমন মৌমাছি ফুলের কাছে আসে। এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম তা হয়তো তোমার চেনা জগতের চেয়ে একদমই আলাদা। কিন্তু মনে রেখো, দৃশ্যমান জগতের চেয়ে অদৃশ্য জগৎও অনেক বেশি শক্তিশালী। তোমার আর্থিক অভাবের সমাধান তোমার ব্যাংক অ্যাকাউন্টে নেই, বরং তা আছে তোমার শরীরের ঠিক নাভির নিচের সেই সূক্ষ্ম শক্তি কেন্দ্রে। আজ এই মুহূর্ত থেকে নিজের সাথে এক নতুন চুক্তি করো। নিজের আকাঙ্ক্ষাকে ভয় পেও না, নিজের আনন্দকে দমন করো না, বরং এই বিপুল যৌন শক্তিকে তোমার স্বপ্নের জ্বালানি হিসেবে ব্যবহার করো। তোমার স্যাক্রাল চক্রকে মুক্তি দাও, দেখবে মহাবিশ্ব তার সমস্ত ভাণ্ডার নিয়ে তোমার সামনে হাজির হয়েছে। টাকা তখন আর তোমার পিছু ছুটবে না, তুমি হবে সেই চুম্বক যাকে টাকা খুঁজে নেবে। মনে রেখো, তুমি এক অসীম শক্তির আধার। তোমার ভেতরেই লুকিয়ে আছে সৃষ্টির বীজ, সেই বীজকে অঙ্কুরিত হতে দাও। প্রাচুর্য তোমার জন্মগত অধিকার, অভাব কেবল তোমার মনের এক সাময়িক ভ্রম। জাগো, তোমার ভেতরের এই আদিশক্তিকে জাগিয়ে তোলো, পৃথিবী তোমার সাফল্যের গল্প শোনার অপেক্ষায় আছে।